প্রতিদিন এই জায়গায় লক্ষ মানুষ আসেন। কেউ আসেন বাড়ি ফিরতে, কেউ আসেন নতুন জায়গায় যেতে, কেউ আসেন কাউকে বিদায় দিতে, কেউ আসেন কাউকে নিতে। আনন্দ আছে এখানে, বিচ্ছেদ আছে, অপেক্ষা আছে, উত্তেজনা আছে। এটা কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকার বুকে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন। এক ছাদের নিচে কোটি মানুষের গল্প। কমলাপুর রেলওয়ে স্টেশন শুধু একটা স্টেশনের নাম না, এটা ঢাকার একটা প্রতীক। 1969 সালে নির্মিত এই স্টেশনের স্থাপত্য দেখুন, বিশাল খিলান, উন্মুক্ত ছাদ, আলো বাতাসের সুচিন্তিত ব্যবস্থা। তখনকার স্থপতিরা যখন এটা ডিজাইন করেছিলেন, তারা চেয়েছিলেন স্টেশনটা যেন শুধু ট্রেন থামার জায়গা না হয়ে একটা অভিজ্ঞতা হয়। 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এই স্টেশনের সামনে দাঁড়ালে এখনও একটা আলাদা অনুভূতি হয়। কিছু একটা আছে এই জায়গায় যেটা ভাষায় বলা কঠিন। স্টেশনে ঢুকলেই কানে আসে একটা মিশ্র শব্দ। মাইকে ঘোষণা হচ্ছে, সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে। ট্রেনের হুইসেল বাজছে দূরে, পায়ের শব্দ, কথার শব্দ, মালপত্র টানার শব্দ, সব মিলিয়ে একটা অদ্ভুত সুর। শহরের যে কোনো জায়গার চেয়ে এই শব্দটা আলাদা, কারণ এখানকার প্রতিটা শব্দের পেছনে একটা গল্প আছে, একটা যাত্রার গল্প। প্ল্যাটফর্মে তাকান, ট্রেন আসছে ধীরে ধীরে, লোহার চাকার ঘর্ষণে একটা দীর্ঘ শব্দ। প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষগুলো সামনে এগিয়ে আসছেন, কেউ ঘাড় বাড়িয়ে দেখছেন কোন বগি কোথায় থামবে। ট্রেন থামতেই দরজা খুলে যায়, ভেতর থেকে মানুষ বের হচ্ছেন, ক্লান্ত মুখ, মালপত্র হাতে। বাইরে থেকে উঠছেন আরেক দল। এই আসা যাওয়ার মধ্যে একটা ছন্দ আছে, প্রতিদিন একই ছন্দ, প্রতিদিন নতুন মানুষ। কমলাপুরে প্রতিদিন গড়ে 50টিরও বেশি ট্রেন ছেড়ে যায়, প্রতিটি ট্রেনে হাজারো মানুষ। মানে প্রতিদিন এখান থেকে লক্ষাধিক মানুষের যাত্রা শুরু হয় বা শেষ হয়। এখন একটু মানুষগুলোর দিকে মনোযোগ দিন। একটু দূরে দেখুন, একজন মা তার ছেলেকে বিদায় দিচ্ছেন। ছেলে হয়তো ঢাকায় পড়তে যাচ্ছে কিংবা চাকরিতে। মায়ের মুখে হাসি আছে, কিন্তু চোখে একটা ভার আছে। এই দৃশ্যটা কমলাপুরে প্রতিদিন হাজারবার হয়। অন্যদিকে দেখুন, দুই বন্ধু দেখা হয়েছে অনেক দিন পর, হ্যান্ডশেক করছেন, কাঁধে হাত দিচ্ছেন, গলার শব্দে আনন্দ। আর ওই কোণে একজন বৃদ্ধ মানুষ একা বসে আছেন, হাতে টিকিট, চোখে একটা অপেক্ষা। কমলাপুর এই সব মানুষের গল্প ধারণ করে, প্রতিদিন নিরবধি। স্টেশনের ভেতরে চায়ের দোকান, খাবারের দোকান। এক কাপ চা হাতে নিয়ে প্ল্যাটফর্মে বসে থাকার একটা নিজস্ব আনন্দ আছে। ট্রেনের অপেক্ষায় যখন বসে থাকেন, মনটা একটু খোলে, চিন্তাগুলো একটু সাজানো যায়। বাংলাদেশের হাজারো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এই স্টেশনে কাটে। প্রথমবার ঢাকায় আসার দিনটা, বাড়ি ফেরার ঈদের রাতটা, বিদেশ যাওয়ার আগের বিদায়ের দিনটা। এই জায়গাটা স্মৃতি একটা আধার। কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে একটা কথা না বললেই নয়। এই স্টেশনটা বাংলাদেশের রেলপথের প্রতীক। এই দেশে রেল যোগাযোগ শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। সেই থেকে আজ পর্যন্ত রেল বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গী। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, দেশের সব প্রান্তে রেলের সংযোগ। আর সেই সংযোগের কেন্দ্রবিন্দু এই কমলাপুর। মানুষ ভুলে যায় এই ট্রেনগুলোই এই দেশটাকে এক করে রাখে। আপনার কি কমলাপুর স্টেশনের কোনো বিশেষ স্মৃতি আছে? প্রথমবার ঢাকায় আসার স্মৃতি, ঈদের ট্রেনে বাড়ি ফেরার স্মৃতি, প্রিয় কাউকে বিদায় দেওয়ার স্মৃতি? কমেন্টে জানান, আমি পড়ি, উত্তর দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই স্টেশনকে ভালোবাসেন, যাদের জীবনের সাথে এই স্টেশন জড়িয়ে আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের আরও পরিচিত অপরিচিত জায়গার গল্প নিয়ে নিয়মিত আসব।